विभूति भूषण बंदोपाध्याय लो प्रणाम। বারংদাতে সাহিত্য সভা আমি এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমাদের কমিটি আছে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি আমরাই রক্ষণাবেক্ষণ করছি। ঝাড়খণ্ড সরকার থেকে আমাদের প্রদীপ কুমার বাবু চেকবেন ছিলেন 2007-এ, তিনি রেনোভেটটা করে দিয়েছিলেন। ওনার বাড়ির লোক আসেন মাঝে মাঝে, উনি দিয়েছেন চিঠি। আচ্ছা ম্যাডাম, এগুলো রক্ষণাবেক্ষণ না করলে হ্যাঁ আপনি দাঁড়ান, আমি ছবি ঠিক আছে। দাদা দাদা আমার এই বাড়িতে এইভাবে রেখেছে, এই যে বিদ্যুৎ বসে যে পোশাকগুলো দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, আর এগুলো পাণ্ডুলিপি আর একটু লিখবেন দাদা। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে সব থেকে আমরা খুশি। আপনি বাঙালি লিখে দিতে হবে, নাকি সন্দেহ আসুন এদিকে আসুন। হ্যাঁ ঠিক আছে বলেন না, আসুন এদিকে আসুন। বিভূতিভূষণ বাবু এসেছিলেন বলে আমাদের ঘাটশিলা ঝাড়খণ্ড বিখ্যাত। দাদা একটু পক্ষ থেকে আপনাকে সম্মানিত আমরা আমার পরম্পরা বাঙালি হিসেবে ভারতীয় হিসেবে এখানে আসতে পেরে পরম্পরা। আমরাও ধন্যবাদ আপনি এখানে এসেছেন। এটাতে আরো অনেক কিছু করার সুযোগ আছে। আমরা এখানে বাংলা ভাষাভাষীরা উপেক্ষিত, ওই জন্য ওনার কাছে আমরা কাজ নিতে চাইবো জিতিয়ে, যে বাংলা ভাষাভাষী একজন তো বড় গ্যারেন্টারই আছে নরেন্দ্র মোদীজি, আর আমিও বাঙালি হিসেবে একটা ছোটখাটো গ্যারেন্টার থাকলাম। খুব ভালো। মানে বাংলায় পঠন পাঠন বন্ধ হয়ে গেছে, কি ভাববেন সেটা নিয়ে? আমি খোঁজ নেব। আর বাবুলালজি যদি জিততে পারেন, দেখুন এটা তো রাজ্য সরকারের ভূমিকা বিরাট। আজকে যদি রঘুবর দাস থাকতেন, আজকে যদি বাবুলাল মারান্ডিজি থাকতেন, অর্জুন মুন্ডাজি থাকতেন বা চম্পাই সোরেনজি থাকতেন, আমি এক কথায় প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি আপনাকে বলতে পারি বিষয়টা আমি খোঁজ নেব এবং নিশ্চিতভাবে এটা নিয়ে ভাবনা চিন্তার বিষয় রয়েছে। আমি কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী আছেন আমাদের ধর্মেন্দ্র প্রধানজি, তার সঙ্গেও কথা বলবো বিষয়টা নিয়ে, এবং আমি আশা করব বাবুলাল সোরেনজি আগামী দিনে এখানকার বাঙালি সহ আদিবাসী সহ সমস্ত ভাষাভাষী এবং সমস্ত মানুষের মানে যারা দেশপ্রেমিক মানুষের সমর্থন নিয়ে বিধানসভায় যাবেন এবং বাবুলাল সোরেনজি এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। আমি ওনাকে সাথ দেব। ধন্যবাদ।